গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগতম। ইরানি প্রযুক্তির সাশ্রয়ী ড্রোন ব্যবহার করে রাশিয়া সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যে এই ড্রোনগুলো ন্যাটোর জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সূত্র যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং এপি নিউজের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় রাশিয়া 2022 সাল থেকে ইরানের প্রযুক্তি নির্ভর ড্রোন ব্যাপক পরিমাণে ব্যবহার করছে, যা ব্যয় ও সক্ষমতার দিক থেকে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। রাশিয়া যেসব ড্রোন ব্যবহার করছে সেগুলো বেশিরভাগই ইরানের তৈরি শাহেদ সিরিজের নকশা অনুসারে তৈরি এবং রাশিয়ার ভেতরে জেরান নামে উৎপাদন বা আপগ্রেড করা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এসব ড্রোনের বৈশিষ্ট্য হলো কম খরচে দীর্ঘ দূরত্ব অতিক্রম করা, তুলনামূলকভাবে সরল কাঠামো এবং বড় মাত্রার ব্যবহারের সক্ষমতা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ড্রোনগুলোর প্রধান প্রভাব হচ্ছে ব্যয় বৈষম্য সৃষ্টি করা, কারণ ন্যাটো সমর্থিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি ড্রোন প্রতিহত করতে উচ্চ মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে বাধ্য হয়। ফলে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রতিরক্ষা খরচ দ্রুত বেড়ে যায়। ইরান সরকার বলছে তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সরাসরি রাশিয়াকে নতুন সরবরাহ দেয়নি, তবে স্বতন্ত্র অস্ত্র বিশ্লেষকরা রাশিয়ার ড্রোনগুলোর ভেতরে ব্যবহৃত চিপ, ইঞ্জিন ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে ইরানি প্রযুক্তির বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। জাতিসংঘ এই প্রসঙ্গে তদন্ত করছে এবং বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বিষয়টি এখন মূলত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার আলোচনায় সীমাবদ্ধ। অন্যদিকে ন্যাটো এবং ইউক্রেনের প্রতিরক্ষা কাঠামোতে এই ধরনের সাশ্রয়ী ড্রোন ব্যবহারের ফলে চাপ সৃষ্টি হচ্ছে। একসাথে বহু ড্রোন ব্যবহার করলে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত হয়ে পড়ে এবং উচ্চ মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, যা দীর্ঘমেয়াদী টেকসই নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও ইউক্রেন এখন ইলেকট্রনিক বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যবস্থা, অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং লেজার ভিত্তিক প্রতিরক্ষা বিকাশে কাজ করছে, তবুও ব্যাপক সংখ্যার ড্রোন প্রতিহত করা এখন একটি বড় চ্যালেঞ্জ। রাশিয়ার ড্রোন প্রযুক্তিতে ক্রমাগত পরিবর্তন আনছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে যে তারা এখন ড্রোনের নেভিগেশন পদ্ধতি শক্তিশালী করার পাশাপাশি সংকেত বিভ্রান্তি এড়াতে উন্নত সিস্টেম ব্যবহার করছে। এতে ড্রোনগুলোকে প্রতিহত করা আরো কঠিন হয়ে দাঁড়ায় এবং ব্যয়ের ব্যবধান আরো স্পষ্ট হয়ে ওঠে। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন বাস্তবতা সৃষ্টি করছে। রাশিয়া প্রযুক্তি ব্যবহার করে বহুমাত্রিক প্রতিরক্ষা কাঠামোর উপর চাপ তৈরি করতে সক্ষম হয়েছে এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো এখন ড্রোন ভিত্তিক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গঠন নিয়ে নতুন করে ভাবছে। এ কারণে বিষয়টি এখন বৈশ্বিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে এসেছে। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।